নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24শে মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। এদিকে দক্ষিণ 24 পরগনার 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচন মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার গড়ে 90%। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে কমিশন এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। ফলতা বিধানসভায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের নেতা অমিত মালভিয়া সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল এই ঘটনায় ধূলিসাৎ হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার পুনর্নির্বাচনের সিদ্ধান্তে কমিশনের সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ডায়মন্ড হারবার মডেলকে কালিমালিপ্ত করতেই এই সিদ্ধান্ত। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, হেস্টিংস হাউস, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ও বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 200 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। কমিশনার অজয় নন্দা এক নির্দেশিকায় জানিয়েছেন, ওই এলাকায় কোনো মিটিং, মিছিল, সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ 2 নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। নির্দেশ মানতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। জাহাঙ্গীর ঘনিষ্ঠ 2 নেতা ইসরাফুল চোকদার এবং সুজাউদ্দিন শেখ ছাড়াও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিজেপি সমর্থক বলে পরিচিত কয়েকটি পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে। মারধরের পাশাপাশি তাদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টোয় শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30টা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদন ক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির জন্য এই নিট ইউজি পরীক্ষা হয়ে আসছে। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং 2 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গনপুরে গতরাতে বাজ পড়ে বিকাশ মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ঝড় ও বৃষ্টিতে শীতলিয়া এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। উপড়ে পড়েছে বড় গাছ, বিদ্যুতের খুঁটি। রেল লাইনের উপর গাছ ভেঙে পড়ায় পুরুলিয়া চান্ডিল শাখায় আপ ডাউন উভয় লাইনেই বেশ কিছু সময় ব্যাহত হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদের ফারাক্কা বিদ্যুৎ দপ্তরে হাই টেনশন ফিডার লাইনে 2 কিলোমিটার তার চুরি যাওয়ায় কাজে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। ঠিকায় কাজ করা একটি বেসরকারি সংস্থা এই মর্মে থানায় অভিযোগ দাখিল করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতার নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30টায়।